নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পটেটো বাইটসের রেসিপি। যখনই ঝাল ঝাল বা মুচমুচে কিছু খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা ট্রাই করে নেওয়া যেতে পারে, কেননা খুবই সামান্য উপকরণ দিয়ে আর খুব সহজভাবে আর কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করলাম এই পটেটো বাইটস। তার জন্যে প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে এখানে ম্যাশ করে নিলাম। একটা ম্যাশারের সাহায্যে তোমরা চাইলে কোনো কাঁটা চামচ দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারো, কিন্তু এমনভাবে ম্যাশ করবে যেন এর মধ্যে কোনো গুলটি ভাব না থাকে। আলুটাকে ভালো মতন ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোটা জিরে, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম জোয়ান। আর সব উপকরণের সাথে এবার আলুটাকে ভালো মতন মেখে নেব। আলুর ভেতর যে ময়েশ্চারটা আছে তাতেই কিন্তু ভালো মতন মাখা হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। আর তেলটা দেওয়ার কারণে হাতে যে একটু চটচটে ভাব লেগে রয়েছে সেটা কিন্তু আর লেগে থাকবে না, আলুটাও মসৃণভাবে মাখা হয়ে যাবে। আলুটা ভালো মতন মাখা হয়ে গেছে। এবারে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু সাথে সাথেও করে নিতে পারো। তো 10 মিনিট রাখলে আলুটা ভালো মতন সেট হয়ে যাবে। এবারে একটা চপিং বোর্ডে আমি খুব সামান্য পরিমাণে একটু রিফাইন্ড তেল মাখিয়ে নিলাম। এবারে ঢাকনাটা তুলে আলুর যে মিশ্রণটাই মেখে রেখেছি সেটাকে চপিং বোর্ডের ওপর নিয়ে নেব। তেলটা দেওয়ার কারণে চপিং বোর্ডে কিন্তু চটচটে ভাব লেগে যাবে না। এবারে এটাকে আবারও একটু আমি মেখে নিয়ে লম্বা মতন করে হাত দিয়ে তারপরে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ আবারও বাটিতে রেখে ঢাকা দিয়ে রাখবো, আর আরেকটা ভাগ যে আমি নিলাম সেটাকে হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে এটা একটা মোটা দড়ির শেপ দিয়ে নেব। তারপরে এটাকে একটা ছুরির সাহায্যে আমি ছুরিটার গায়েও একটু তেল মাখিয়ে নিলাম যেন লেগে না যায় ছুরির গায়ে। এবার ছুরির সাহায্যে আমি খুব সমানভাবে আমি এটাকে কেটে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নেওয়ার কারণ, তাহলে আমি যে শেপই দেই না কেন তাহলে সবগুলো শেপই কিন্তু একই রকম হবে। ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবারে একটা আলুর এই মিশ্রণ হাতে নিয়ে দেখো, হাতের সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট সিলিন্ডারের শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপই দিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে মতন। আর আমি এখানে সিলিন্ডারের শেপটা একটু ছোট করেই দিলাম। এই শেপটাও তোমরা চাইলে আর একটু বড় রাখতে পারো। আমি ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি, আমার কাছে দেখতে এগুলোই বেশি ভালো লাগছে। এই পটেটো বাইটসগুলো খেতে যেমন মুচমুচে হয় আর তৈরি করাও কিন্তু খুব সহজ। তোমরা দেখতেই পেলে খুবই কম উপকরণে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায়। দেখো আমার সবগুলোই সিলিন্ডার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের সামনে নিয়ে যাব। আর গ্যাসে অলরেডি আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে পটেটো বাইটসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা চাইলে একবারে খুব বেশি না ভেজে অল্প অল্প করেও ভাজতে পারো। আমি অনেকগুলোই একসাথে ভেজে নিলাম। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই পটেটো বাইটসগুলো ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পটেটো বাইটসগুলো যখন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়া যাবে না। যখন নিচের দিকটা একটু হালকা লাল হবে তখনই কিন্তু এগুলোকে নেড়ে উল্টে দেব। আর দেখো আমার কিন্তু নেড়ে চেড়ে সব দিক সমানভাবে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই পটেটো বাইটসগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে টমেটো সসের সাথে আমি এগুলো পরিবেশন করে নেব। দেখো কতটা মুচমুচে হয়েছে, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয়েছে। বাড়িতে যদি বানিয়ে না থাকো তাহলে ঝটপট বানিয়ে ফেলো, আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হয়ে যাব।